হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছে তাড়াতাড়ি বলে দাও কমেন্টে। আমি চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের পৌষ সংক্রান্তি, আর এই দিনকার অনেক পিঠে মানে বাড়িতে সবার বাড়িতেই হয়, পিঠে আর খেতে হয়, নদীতে স্নান করতে হয়। তো নদীতে স্নান করাটাও দেখিয়েছি, কিন্তু এবার পিঠে খাওয়াটা দেখাবো। তার জন্য আমাকে কী করতে হবে, পিঠে বানানোর জন্য আমাকে কী করতে হবে তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো, ঠিক আছে? তো দেখে নাও পিঠে বানানোর জন্য আমাদের কি করতে হবে। তোমরা সবাই দেখে নাও, আমার নারকেলটা আগে দিয়ে ছাড়িয়ে ফাটানো ছিল, ঠিক আছে? এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেবো। তো কেরমভাবে করবো তোমরা এবার সবাই দেখবে, একটু দেখতে থাকো, কেউ করতে হচ্ছে না প্লিজ। সবাই দেখো আমি কুড়ছি নারকেলটা। তো তোমরা দেখতে থাকো, আমি নারকেলটা নিয়ে নিয়েছি আমার হাতে, আর একটু আগেও আমি কুড়িয়েছিলাম, বাট তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি আবার দেখাচ্ছি। তো দেখো আমি নারকেলটা কুড়ছি। তো আমাদের বাড়িতে আজকে নারকেলের পিঠে হবে অ্যান্ড বাঁধাকপির তরকারিরও পিঠে হবে, ঠিক আছে? তো নারকেলটা কোড়াটা আমি এখানে শেষ করব, এবার তোমাদেরকে বাঁধাকপি কাটাটা আমি দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো, কেউ করতে হচ্ছে না, আমি এবার বাঁধাকপিটা কেটে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার নারকেল কোড়া শেষ হয়ে গিয়েছে, এবার আমি বাঁধাকপি কাটবো। তো আমাদের বাঁধাকপিটা আমাদেরই নিজেদেরই লাগানো বাগানের বাঁধাকপি, ঠিক আছে? তো এবার আমি বাঁধাকপিটা কেটে নেবো। পিঠে করা যে প্রচুর কষ্টর ব্যাপার, তো আমি কোনোদিনও আগে পিঠে করিনি, তো আজকে ফার্স্ট টাইম। বাড়িতে তো কেউ নেই, তো করতে তো হবেই, সবাই বলে পিঠে খেতে হয়। তো দেখতে পাচ্ছ আমি এমন করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো তোমরাও কি সবাই এমন করে কাটো বাঁধাকপি? তো যারা যারা সবাই এমন করেই আনাজ কাটো, তো আমাকে একটু কমেন্টে বলবে কারা কারা এরম করে বাঁধাকপিটা কাটো। তো বাঁধাকপিটা আমি কাটছি, এরপর তোমাদেরকে দেখাবো আমি যে কিভাবে পিঠেটা মানে করছি। এবার এইগুলোকে ভাজবো, তারপরে পিঠেটা করব। পিঠে করানোর সময় তোমরা সবাই দেখবে কী করে আমি পিঠেটা করছি। নারকেল ছাই আর আমাদের বাঁধাকপির তরকারি কমপ্লিট হয়ে এসেছে। তো এবার আমি পিঠেটা কমপ্লিট কিভাবে করি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর তার আগে সবাই একটা করে কমেন্ট করে দাও আর লাইক করে দাও, তাড়াতাড়ি চলে যাও, আর একটা শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমার এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো প্লিজ, একটাই অনুরোধ রইল তোমাদের সবাইকে। পিঠে করার জন্য আমার এই চালগুড়ির এথেলিটাও মাখানো হয়ে গিয়েছে, এটাকে একটু বেশি করে থেসে নেবো, দেখতে পাচ্ছ সবাই। দিয়ে এবার আমি পিঠে করার জন্য পুর করব। তোমরা সবাই দেখতে পাচ্ছ ফাইনালি আমি পিঠেটা তৈরি করছি। তো দেখে নাও আমি এমনভাবে গোল করে ফেলছি। তো এরপর এর ভিতরে আমি পুলিটা দিয়ে দেব, ক্ষীরটা। দেখে নাও আমি ছাইটা তৈরি করেছিলাম নারকেলের, তো এর ভিতরে এটা আমি দিয়ে দিচ্ছি। এটা খেতেও খুব মজার হয়েছে সত্যি। তোমরা যারা যারা খেতে চাও কমেন্ট করো যে তোমরা কারা কারা খেতে চাও আমার হাতের পিঠে। দেখো এমন করে তৈরি করেছি, আমি তো করতে পারি না, কোনোদিনই করি না। আজ আমার বাড়িতে কেউ নেই বলে ফার্স্ট টাইম পিঠেটা তৈরি করলাম। দেখো হয়েছে, আর আমি এখানে অনেকগুলো পিঠে তৈরি করে নিয়েছি। তো তোমরা যে আমি এতগুলো পিঠে তৈরি করেছি, এটা চাই। তো বন্ধুরা আমি আগে থেকে হাঁড়িতে জল বোস করে দিয়েছিলাম, তো সেই জলটা ফুটে যেতে আমি পিঠেগুলো সব এই ছাড়ানিটাতে দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ হচ্ছে, এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, 15 মিনিট পরে খুলে দেখবো। বন্ধুরা আমার পিঠে এবার হয়ে গিয়েছে, 15 মিনিট হয়ে গিয়েছে। তো আমি খুলে দেখছি, দেখো হয়ে গিয়েছে। দেখো পিঠেটা এমন হয়েছে। তো এটা খেতে খুব মজার। তো আজকের মতো আমি এইখানেই স্টপ করলাম ভিডিওটা। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে যেন আবার একটা আমি ভিডিও দিতে পারি তোমাদের সবাইকে।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।